বাংলাদেশে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একজন শিশু সাংবাদিক হিসেবে, একজন শিশু নাগরিক হিসেবে এই সরকারের কাছে আমার কিছু চাওয়া ছিল। যার প্রথমে আমি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসের সেক্টরে দুর্নীতিতে ভরা ছিল। ভবিষ্যতে এই দুর্নীতি যেন আর না থাকে। অর্থাৎ আমি দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ দেখতে চাই। এরপর আমি বাংলাদেশে সরকারের কাছে যেটি চাই সেটি হচ্ছে ধর্মীয় নিরাপত্তা। বাংলাদেশে অনেক ধর্মের মানুষ রয়েছে, যার মধ্যে রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অন্যতম। প্রত্যেক ধর্মের যাতে নিরাপত্তা থাকে সেটি আমি আশাবাদী এই নতুন সরকারের কাছে। বাংলাদেশের মানুষ যাতে এই নতুন সরকারের কাছ থেকে প্রত্যেকটি মৌলিক অধিকার সম্পূর্ণরূপে পায়। অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তারা যেন সবগুলো পায়। বাংলাদেশের অর্থনীতি যেন ন্যায়ভিত্তিক ভাবে গড়ে ওঠে। বাংলাদেশের অর্থনীতি সহ কোনো ক্ষেত্রে কোনো সরকারি অফিসে যেন অন্যায় না থাকে, কোনো দুর্নীতি না থাকে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে পায়। একটা মানুষের প্রধান যে স্বাধীনতা সেটি হচ্ছে বাক স্বাধীনতা। কারণ মানুষের যদি বাক স্বাধীনতা না থাকে তবে সে তার মনের কথা বলতে পারবে না। সে তার মনের কথা, তার আবেগের কথা বলতে পারবে না। তাই বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। এই অন্তর্বর্তী সরকার যেন বাক স্বাধীনতাটাকে সম্পূর্ণভাবে রাখেন। বর্তমানে চলছে নতুন শিক্ষা কারিকুলাম। এই নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে কত আলোচনা সমালোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ চাওয়া যে আমাদের যে নতুন কারিকুলাম রয়েছে সেটি যদি বাতিলও না করেন, তিনি যাতে এই কারিকুলামকে সংস্কার করেন। অর্থাৎ এই কারিকুলাম নিয়ে যত বিভ্রান্ত রয়েছে, যত ভুল রয়েছে বা মন্দ দিক রয়েছে সেগুলো যাতে সঠিক করেন। সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা যাতে এই বাংলাদেশে থাকে। সাথে সাথে বাংলাদেশের মানুষ সুষ্ঠু সংস্কৃতি যেন পায়। এছাড়াও এই বাংলাদেশে বৈষম্যের যাতে কোনো ঠাঁই নাই থাকে। আমরা যদি আহ, বাংলাদেশের মানুষের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশে যে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু হাত পেতে জীবন নির্ধারণ করে। তারা বিভিন্ন মানুষের কাছে চায়, তাদের কাছে অনেক মানুষ তাদের দ্বারা নিপীড়নের শিকার হয়। এই জনগোষ্ঠী যাতে সঠিকভাবে তাদের অধিকারটা পায়, তাদের কর্মসংস্থান যেন এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেন, আমি সেই আশাবাদী। আশা করি এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ রূপে প্রকাশিত হবে।